হাই এভরিওয়ান, চলে এলাম নতুন আবারও একটা 3D ফ্লাওয়ারের আর্ট নিয়ে। তো আমি এখানে 3D ফ্লাওয়ার বানানোর জন্য দুটো কালার ইউজ করেছি, লাল এবং সবুজ। তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো তোমাদের পছন্দের মতো। নেক্সট স্টেপ হচ্ছে কাগজগুলোকে ভালো করে ফোল্ড করে মুড়ে নিয়ে কাট করে নিতে হবে। তোমরা এটাকে ফুল পেপারটাকেও নিয়ে বানাতে পারো, কিন্তু আমি একটু ফুলের সাইজটা একটু ছোট করবো বলে এইভাবে কাট করে নিয়েছি। দুটো পেপারই সেম কাট করে নিতে হবে। তারপর নেক্সট পেপারটাকেও কাট করে নিতে হবে। আমরা এরকম দুটো কালারের পেপার নিয়েছি, 4টে পেজ। তোমরা এখানে আরও পেপার নিতে পারো তো ফুলটা যদি বড় করতে চাও। তো চলো, আমার পেপারগুলো এখানে কাটা হয়ে গেছে। তারপর আবারও আমি পেপারটাকে ফোল্ড করলাম। ফোল্ড করে মিডিল থেকে আবারও একবার ফোল্ড করলাম। দু সাইড থেকে ফোল্ড করতে হবে। ফোল্ড করে একটু ছোট বড় রেখে তোমরা মিডিলে আঠা দিয়ে ওটাকে জুড়ে দিও, কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে মাঝখানটা ফাঁকা থাকে, জুড়ে না যায় দুটো কাগজ একসাথে। এইভাবে আমি প্রতিটা কাগজ জুড়ে নেব। এখানে আমি চাইলেই ভিডিওটাকে স্পিড করতে পারি, কিন্তু তোমাদের বোঝার জন্য আমি ভিডিওটাকে একটু স্লোই রেখেছি, তোমরা যাতে দেখে জিনিসটা বুঝতে পারো। ভিডিওটা তোমরা স্কিপ করো না, স্কিপ করলে তোমরা স্টেপ বুঝতে পারবে না। তো স্টেপ বাই স্টেপ দেখলে তোমরা বুঝতে পারবে। তো নেক্সট আমি এখানে কাগজটাকে আবারও ফোল্ড করে নিয়েছি। ফোল্ডটা একটু ঠিকঠাকভাবে করে নিতে হবে যাতে সমানভাবে থাকে, অসমান হলে কিন্তু কাটিংটা ঠিকঠাক হবে না। তো আমি এখানে অনেকগুলো পেপার ফোল্ড করে নিয়েছি এবং মিডিলে আবারও আঠা দিয়ে আমি কাগজটাকে জুড়ে নিচ্ছি, কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে তলার পেপারটা যাতে একসাথে এঁটে না যায়, তাহলে কোনো রকমই কাজটা হবে না। এইভাবে তোমরা একটু চেক করে নিও আর একটুখানি কাগজটাকে ঠিকঠাক ফাঁকা করে নিও, নাহলে কাগজটা এঁটে গেলে তোমরা কাজটা করতে পারবে না। এখানে আমি 8টা পিস কাগজ এইভাবে করেছি। তোমরা তোমাদের মতো অনেক কাগজই নিতে পারো, 8টা 10টা 12টা। তো দেখো, আমি এইভাবে দেখে নিচ্ছি যাতে গ্যাপটা মেনটেন থাকে।
তারপর আমি এই প্যাটার্নে কাটিং করে নিয়েছি। তোমরা তোমাদের মতো প্যাটার্নে কাটিং করতে পারো। তারপর আমি এল প্যাটার্নে আবারও আঠা দিয়ে সব কটাকে পরপর জুড়ে নেব। কালার মেনটেন করার জন্য আমি এখানে একবার লাল একবার সবুজ এইভাবে করেছি। তো দেখতেই পেলে ফুলটা আমার কমপ্লিট হয়ে গেল। তোমাদের যদি এই ফুলটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।